আপনি কেন সাকিবের সাথে সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? আমরা যদি সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে সাপোর্ট করছে, ইয়ারলি 14 থেকে 15টা ছবি তার রিলিজ হইতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। তো আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের মতো ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি। আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না ওইটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না। সাকিব খানের মতো অধ্যাবসায় আমাদের কম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই খুব ভালো করে জানেন যেটা যৌথ ডিরেক্টর করছেন, একজন হচ্ছে ইন্ডিয়ান এবং একজন হচ্ছে বাংলাদেশি। তো আমার ঝন্টু স্যারের সাথে একটা সিন হয়ে ওঠেনি, আমি বলবো যে এটা আমার ব্যাড লাক। আর আমাদের এখনো এটার অনেকগুলো কাজ বাকি আছে, আমরা দেশের বাইরে এটার বাকি শুটিংটা করব। আই হোপ স্যারের সাথে সেখানে অ্যাটলিস্ট আমার সিন পড়বে। তো এটার যখন সেটে গিয়েছি আমার কাছে মনে হয়েছে, আমি তো দেখেন না তো অলরেডি আমার 8টা ছবি রিলিজ এবং আমি অ্যাটলিস্ট 14 থেকে 15টা ছবি অলরেডি আমি কমপ্লিট করেছি। তো আমার এই ছবিটা হয় কি একটা আসলে বিগ বাজেটের একটা ছবি, এবং আমি যখন সেটে যাই আমার কাছে মনে হয়েছে যে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা ব্যাপার হচ্ছে বাজেটটা আসলে দেখা যাচ্ছিল যে এটা আসলে একটা বিগ বাজেটের ছবি, এবং প্রপার ওয়েতে তারা কাজটা করছে। এবং আমার যেটা মনে হয় যে আমরা অনেক ছবির কিন্তু ফাঁকা আওয়াজগুলো শুনি, যেমন হচ্ছে যে এটা 100 কোটি টাকার ছবি, এটা 50 কোটি টাকার ছবি, বাট আমরা কিন্তু হলে গিয়ে সেই রিফ্লেক্টটা আমরা দেখতে পাই না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেলাওয়ার জাহান ঝন্টু স্যারের যে অপারেশন জ্যাকপট ছবিটা এবং রাজীব দার, এটা হচ্ছে যে রিয়েলি অন্তঃসবিজ একটা মাইল ফলক সৃষ্টি করছে। তারা যে বাজেটটা বলেছে যে যখন থেকে তারা মেকিংটা করছে, তার থেকে আমার মনে হয় না যে বেশি ছাড়া কম লাগবে। এবং এটার প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা সাবজেক্টে এটা আসলে বাজেট দিতে পারবে অডিয়েন্স। আসলে দেখেন, আমরা যদি সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে সাপোর্ট করছে, কিভাবে সাপোর্ট করছে, একটা সময় সাকিব খান কাজ করতো, ইয়ারলি 14 থেকে 15টা ছবি তার রিলিজ হইতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনি কেন আপনার ছবি তার মতো সুপারহিট দিতে পারছেন না? এটা আপনার প্রবলেম। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরো স্পেস দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের মতো ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি, ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি। দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে আমি নট অনলি আমি, আমাদের জেনারেশন যারাই আছি, আপনি যদি বলেন যে সাকিব খানের যে অধ্যাবসায়, সে আজকে অলরেডি লাস্ট 2-3 দিন আগে ছিল তার 25 হচ্ছে আপনার ইয়ার্স অলরেডি এখানে কমপ্লিট করেছে। একবার ভেবে দেখেছেন যে আমাদের পাশে যখন আপনি সাকিব খানকে দাঁড় করাবেন, আমার মনে হয় না যে আমাদের থেকে 5 বছরের বেশি তাকে বয়স, তার এইজ মনে হবে। সে তাকে এত সুন্দর করে মেনটেন করেছে, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে কম, এবং এটার জন্য শুধুমাত্র আর্টিস্ট দায়ী সেটা বিষয় না। আপনি যে বলছেন যে ইন্ডিয়াতে অলরেডি সাকিব খান কাজ করছে, বাইরের নায়িকা নিয়ে কাজ করছে, আমি অলরেডি কলকাতায় কাজ করেছি। সেখানে আসলে একটা প্রডিউসারের একটা আর্টিস্টের প্রতি যে কেয়ারনেস থাকে, যেমন ধরুন যে আমরা যখন শুটিং সেটে আমরা খাবার খাই, সবার জন্য কিন্তু সেম ফুড থাকে, লাঞ্চ আওয়ারে ভাত থাকবে, ডিনারে ভাত থাকবে, এই ধরনের ফুডগুলো কিন্তু থাকে। বাট ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি সেটা পারবেন না। আপনার ডায়েটিশিয়ান থাকবে, আপনার হচ্ছে যে প্রডিউসার আপনাকে না করবে যে আপনাকে মেনটেন করতে হবে। বাট আমাদের ছবির যদি বলেন যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না ওইটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না। সে হচ্ছে প্যারা দেয়, সে হচ্ছে ডিস্টার্ব করে, তার খাওয়া নিয়ে প্রবলেম, তার এইটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে প্রবলেম। এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেনটেন না করতে পারি, তাহলে আমি হচ্ছে মানে আমার 100% আমি কি করে দেব? আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে আমি এখন সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন। আমি অভি চাই, আমাকে তো দিবেন না। বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে, আপনি সেটাই খাবেন। দেখেন, ডিস্টেন্স হচ্ছে এইখানে, ডিস্টেন্স হচ্ছে আপনারা তৈরি করছেন, ডিস্টেন্স হচ্ছে প্রডিউসার ডিরেক্টররা তৈরি করছে। তো এখানে হচ্ছে যে আমি চাই আমি গ্রো করি ডে বাই ডে, বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না। আপনি আমাকে সাপোর্ট করেন না, আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না। আপনি কেন সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না। আপনি আমার পেছনে একটা বছর টাইম দেন না। একটা বছর একটা প্রডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না, তাকে তার মতো করে রেডি করুক, তাকে তার মতো করে তার ফিজিক্যালি, তার অ্যাক্টিং, তার ডান্স, এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবিতে প্রেজেন্ট করুক না। সেটা তো আপনি করবেন না।
বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজনে চলে যাচ্ছেন, বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না। আর আমার 25 ইয়ার্স কমপ্লিট হোক, তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করবো। আমার অলরেডি আমি যখন স্টার্ট করি দ্যাট টাইম আমি অ্যাজ এ প্রেজেন্টার আমি শুরু করি বিটিভিতে। আমার স্টার্ট বেসিক্যালি আমার 14 হচ্ছে ফার্স্ট ছবি রিলিজ। 10 বছর ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট হচ্ছে আমি এখনো করে খেতে পারছি, এখন আমি টিকে আছি। আমার সাথে অনেকেই ছিল যারা আমি এখন শুনি যে হয়তো কোনো জব করছে, হয়তো কোনো বিজনেস করছে, অনেকেই আমার সাথে, কিন্তু আমি অনেককেই খুঁজে পাই না। কেউ কেউ কাজ করছে, বাট আমি ফিল করি যে এই বাজারে, এই আমি বলবো খরার বাজার, এই খরার বাজারে যে আমি করে খেতে পারছি, আমি আমার ফ্যামিলি মেনটেন করতে পারছি প্রপারলি, আমি ভালো ড্রেস পরি, ভালো খাবার খাই, ভালো একটা বাসায় থাকি, আমার কাছে মনে হয় এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমি প্রথমত দায় সম্পূর্ণ নিজেকে দিব, প্রথমত দায় সম্পূর্ণ নিজেই থেকে দিব, কারণ একটু আগে একটা কথা বলছিলাম যে সাকিব খানের মতো অধ্যাবসায় আমাদের কম। সে যেভাবে আসলে তাকে তাকে নিয়ে ভেবেছে, তার আমরা যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আসি, আপনারা জানেন যে আমার প্রথম ছবি শাহিন সুমনের সাথে, বিগেস্ট ডিরেক্টর দ্যাট টাইম, দিস টাইম অলসো। তো তখন তাদের কাছে গল্প শুনতাম যে সাকিব খান যখন নতুন 2-4-5টা ছবি যখন করে, তখন তার আওয়াজ নিয়ে তার রেওয়াজ করা, তার লুক, চোখ তাকানো নিয়ে তার সূর্যের দিকে তাকিয়ে থাকা। এখন বিষয়টা হচ্ছে কি, তাকে যেভাবে প্রপার গাইড ওই সময় ওই ডিরেক্টর প্রডিউসাররা করতো, এবং তার যে নিজের চেষ্টাটা ছিল, সেটা আমার কাছে মনে হয় যে আমার মধ্যে কম। আমি আর কারোর কথা বলবো না, আমার মধ্যে কম। এবং আমি পিছিয়ে থাকার কারণে, বা ধরুন যে প্রপার সময়ে আমি প্রপার জায়গায় পৌঁছানো না করার কারণে, সেটা হচ্ছে আমি প্রথমত দায় আমাকে দিব, এরপর হচ্ছে সামগ্রিক পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি।